একটু সেটা তাকান। পোর্ট্রেট, বিভিন্ন মোড, প্যানোরামা, স্ন্যাপচ্যাট, বুমারাং, স্লো মোশন, সিনেমাটিক, টাইম মোড, সুপার স্লো, ইনস্টাগ্রাম, অ্যাকশন মোড, আবার হচ্ছে আপনার প্যানোরামা। মানুষের মধ্যে হচ্ছে একটা কিছু আল্লাহ তাআলা দিছে। বন্ধুরা স্বাগতম জানাচ্ছি এই ব্লগে। একেবারে আকর্ষণীয় একটি ব্লগ হতে যাচ্ছে। আপনারা অনেকেই জানেন যে সমুদ্র সৈকতে অনেকেই চমৎকার কিছু ছোট ছোট ফটোগ্রাফার ভাইরাল হয়, আর সেই ফটোগ্রাফারদের প্রধান এবং প্রথম যে ফটোগ্রাফার সেই মূলত সেই ভাইরাল কাজল। এই কাজল আমার মোবাইলেও প্রায় 18 সালের দিকে তাকে প্রথমে আমি ভিডিও করে, যেহেতু আমরা লোকালি কক্সবাজারের মানুষ, প্রথম 19 সালের দিকে কাজলকে একটা ভিডিও করেছিলাম। সেই তখনকার আমরে প্রায় 1 লক্ষের উপরে ভিউ হয়েছিল সেটি। তো সেই কাজল এখন সেই ছোট্ট কাজল অনেক বড় হয়ে গেছে, প্রায় আমার সমান হয়ে গেছে আমার বোনটা। কিন্তু সেই কাজল কিন্তু ইতিমধ্যে কক্সবাজার বিচের মধ্যে আরও অনেকগুলো ফটোগ্রাফার তুলে এনেছে, সে তৈরি করেছে, এবং সেই ফটোগ্রাফারগুলো বিভিন্ন চ্যানেলের মধ্যে কিন্তু ইতিমধ্যে ভাইরাল হচ্ছে, বিভিন্ন ব্লগে ভাইরাল হচ্ছে। কিন্তু আপনারা কক্সবাজারে আসার পরে সেই ভাইরাল যে আমার ছোট বোন কাজল, এই কাজলকে অনেকে খুঁজে পান না। যেহেতু কক্সবাজার বিচে অনেকগুলো বিচ পয়েন্ট আছে, স্পট আছে, যেমন এই যে সুগন্ধা বিচ আছে, লাবণী পয়েন্ট আছে, ডায়াবেটিস পয়েন্ট আছে, কলাতলি মোড় আছে, সেখানে এসে অনেকেই আপনারা সেই কাজলকে খোঁজেন, তার হাত থেকে যাতে 2টি ছবি আপনারা তুলতে পারেন। কিন্তু সেই কাজলকে তো আপনারা কক্সবাজার বিচ আসলে পাবেন না, তাকে পাবেন হচ্ছে কক্সবাজার বিচ থেকে প্রায় 15 থেকে 20 কিলোমিটার দক্ষিণে একটি বিচ পয়েন্ট আছে, যেটি সোনারপাড়ার দোলনা বিচ নামে পরিচিত। এই বিচ আসলে মূলত তাকে পাবেন। আমরা তার সাথে কথা বলবো এবং তার কাছ থেকে পরিচয়টা জেনে নেব, যাতে ভবিষ্যতে আপনারা কাজলের হাত থেকে 2টা ছবি তুলতে চাইলে যাতে তার কাছে আপনারা আসতে পারেন। কাজল, আমার ব্লগে তোমাকে স্বাগতম জানাচ্ছি। কেমন আছো তুমি? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায়। আচ্ছা, তুমি একটু বলবা তুমি মূলত কত বছর আগে থেকে এই বিচের মানুষকে ছবি তোলা, মানুষের সাথে মিশে, এগুলো কয় বছর হবে আনুমানিক? আমি হচ্ছে 7 বছর থেকে, মানে ছোট থেকে এখানে আছে, আমার জন্ম এখানে। তো হচ্ছে ফটোগ্রাফিটা স্টার্ট করছি হচ্ছে 8 বছর থেকে। তো মানে যখন আমার বয়স 7 বছর, তখন হচ্ছে এখানে মানে বিভিন্ন কাপলরা আসতো এখানে। ওরা তো সঙ্গে করে কোনো কিছু কাউকে নিয়ে আসতো না ছবি তোলার জন্য, তো আমাকে বলতো ছবি তুলে দিতে। তো আমি দিতাম, মানে এখানে দেখে নিতাম যে কার মোবাইলে কি ফাংশন আছে। আর হচ্ছে সবাই মানে আমার ছবি তোলা দেখে সবাই আমাকে বলতো যে তোমার হাত অনেক ভালো, তুমি ভবিষ্যতে কিছু করতে পারবে। তো সবাই যেহেতু এইভাবে আগ্রহ দিত, আমারও আগ্রহ জাগলো যে ফটোগ্রাফিটা নিয়ে আমার কিছু একটা করা উচিত। তো আমি সেভাবে হচ্ছে কাপলদের মোবাইলে হচ্ছে দেখে নিই যে কার মোবাইলে কি ফাংশন আছে। তো দেখার পরে মানে এরকম তুলতে মানে হয়ে গেছে। মানে আপনারা চিন্তাই করতে পারবেন না, যদি আমরা এই ভিডিওতে অনেকগুলো ক্লিপস দেখাবো সে কত চমৎকারভাবে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি সে করতে পারে। তবে এই যে এর এত বেশি ফাংশন জানার কারণ সে তার কাছ থেকে আমরা জেনে নিই। মূলত তুমি এত ফাংশন কেন জানো? মানে আমরা তো আমাদের মোবাইলে আমরা 2-3 ফাংশনের বেশি জানি না, এতগুলো ফাংশন কেমনে জানো? এখানে হচ্ছে আপনার মানে ছোট থেকেই তো এটা দিয়ে আসি ফটোগ্রাফির জগৎটাতে। তো এখানে হচ্ছে হয় কি আপনার মানে কেউ আমার এখানে আসলো, আমাকে ছবি তোলার জন্য মোবাইলটা দিল। কত রকমের মোবাইল বের হয় না, এখন 16 Pro Max তো চলেই আসছে মার্কেটে, 15 Pro Max, 14 Pro Max। তো আমি দেখিনি যে মানে নিউ মোবাইলের মধ্যে কিছু নতুন কিছু আছে কিনা। তো যেমন 14 Pro Max, 15 Pro Max অ্যাকশন মোড আছে, এটা দিয়ে ড্রোন শট করা যায়, যেমন দৌড়াইলে কাঁপাকাঁপি করে না। তো এরকম টাইপের হচ্ছে আপনার দেখে মানে ওখান থেকে দেখে নিই কোন ফাংশনটা কি কাজ করে, কেমন কাজ করে। তো এরকম দেখতে মানে মনে রাখি কোনটা মানে কেমনে করলাম, কোনটা কিভাবে করতে হবে। তো মানে আরো চেষ্টা করি যে এটাকে একটু ভালো করে করার। তো এরকম করতে করতে আপনার হয়ে গেছে। আচ্ছা, এখন তোমার লেখাপড়া রানিং আছে কিনা মূলত? হ্যাঁ আছে। ফটোগ্রাফি মানে তো পড়ালেখাটা তো করতেই হবে। আমি এখন ক্লাস 6-এ পড়ি মাদ্রাসায়। আচ্ছা, তোমাকে কাজল অনেকে কক্সবাজার বিচে আসার পরে কিন্তু অনেক পয়েন্টে তোমাকে খুঁজে যে কাজল কোথায়, তোমাকে মূলত কোন পয়েন্ট আসলে পাবে? তুমি একটা স্পেসিফিক তথ্যটা আমাদেরকে দাও। এইটা হচ্ছে কক্সবাজারের পরে আপনার ইনানির আগে রেজর ব্রিজের পরে, এটার নাম হচ্ছে সোনারপাড়া দোলনা বিচ বললে সবাই চিনে। এখানে দোলনা আছে, আপনার এখানে এসে সবাই এই যে শুয়ে ছবি তুলে, আর এখানে আসলেই আমাকে পাবেন। আর এটা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষা, এটার নাম হচ্ছে মঙ্গায়ের টেক। মঙ্গায়ের টেক। আপনারা কক্সবাজার থেকে ইনানি বিচের দিকে আসার পথে, ইনানি বিচেরও আগে হিমছড়ির পরে আপনারা একটা সোনারপাড়া নামে জায়গা পাবেন। সেই সোনারপাড়ায় একটা দোলনা বিচ আছে, সেই বিচের মধ্যে সবসময় কাজলকে পেয়ে যাবেন। কাজলের হাতে বসে একটা ছবি তুলবেন, সেই চমৎকারভাবে ছবি তুলবেন। আর হচ্ছে আরেকটা কথা, আমি হচ্ছে আরো কিছু জিনিস আমার মুখস্থ করা আছে, কি জানেন? সেটা হচ্ছে আমি সব আইফোনের ফিউচার কোন মোড আছে সব আমি মুখস্থ বলতে পারি। একেবারে মুখস্থ? দেখি কয়েকটা আমাকে দেখো বলবা? আচ্ছা ওকে।
পোর্ট্রেট, বিভিন্ন মোড, প্যানোরামা, স্ন্যাপচ্যাট, বুমারাং, স্লো মোশন, সিনেমাটিক, নাইট মোড, সুপার স্লো, ইনস্টাগ্রাম, অ্যাকশন মোড, আবার হচ্ছে আপনার প্যানোরামা। মানে এগুলো তুমি ফাংশনের নাম বলছো? কি কি কোন কোন মোড আছে, কি কি ফিচার আছে মোবাইলে? এটা আইফোন কত বলছো? সব আইফোনেই থাকে। অসংখ্য ধন্যবাদ কাজল। এবার আমরা ভিডিওর দিকে যাব, ছবির দিকে যাব। সে কি চমৎকার চমৎকার ছবি এবং ভিডিওগ্রাফি আমাদেরকে করা দেয়, সেটা আপনাদেরকে এই ব্লগে দেখাবো। অসংখ্য ধন্যবাদ কাজল, তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। আর তোমার কোনো বক্তব্য আছে কিনা মানুষকে বলার জন্য? আমার বক্তব্য হচ্ছে এটাই যে সবাই উনাকে একটু সাপোর্ট করবেন আরো বেশি বেশি করে, আর হচ্ছে সবাই আমার জন্য দোয়া করবেন। কাজলের জন্য দোয়া করবেন সেই আশা রেখে এখানে শেষ করছি। ধন্যবাদ। ঠিক করে রাখেন। হাত কোন দিকে রাখবো বলো? হ্যাঁ ঠিক আছে, এটা একটু নরমাল রাখেন। হ্যাঁ নরমাল, হ্যাঁ। একটু সেটা তাকান, ওয়েট তাকান। নড়িয়ে না, স্ট্রেট তাকান। হ্যাঁ একদম স্ট্রেট। দেখেন তোমার দিকে তাকাবো? ছবিটা দেখেন। এক মিনিট। এটা কি কোন মোডে তুলছো তুমি? এটা প্যানোরামা দিয়ে। প্যানোরামা। এটা আবার যদি আইফোন হয়, আইফোনে 0.5 থাকে তো তাহলে আরো সুন্দর বেশি হয়, আরো চমৎকার হয়। হ্যাঁ এগুলো কোন মোডে দিছো তুমি? এগুলো পোর্ট্রেটে। পোর্ট্রেটে। না এগুলো একটু ঠিক করে। আমরা তো কখনো এই ধরনের এত সুন্দর করে আমাদের মোবাইল, আমরা তো কখনো এত চমৎকার করে ছবি তুলতে পারি না। তুমি এগুলো কেমনে করো আসলে? এগুলো মানে মানুষের মধ্যে হচ্ছে একটা না একটা কিছু আল্লাহ তাআলা দিছে, মানে একটা না একটা কিছু ট্যালেন্ট থাকে। বাট আমি যেটা মনে করি হচ্ছে যে একটু চেষ্টা করাটা ভালো বেশি। যদি আপনি কোনো ফোন কিছু কিনেন তাহলে অবশ্যই সেটা একটু চেষ্টা করবেন যে ছবিতে কি কোন কোন অপশন আছে, আপনি এরকম করতে করতে আপনিও পারবেন এগুলো। মানে মূলত এটা হচ্ছে তুমি অনেক মানুষের মোবাইল হাতে আসে করতে করতে একটা এক্সপেরিয়েন্স দক্ষতা হয়ে গেছে আর কি, না? তো ও দেখি আবার ওটাকে এডিটও করে নিচ্ছে ভাই চমৎকার করে। আইফোনে হলে 1 মিনিটও লাগে না এডিট করতে। আচ্ছা তোমার ভাই ছোট ভাইটা যেটা ও তো এখন ভাইরাল হয়ে গেছে দেখা যাচ্ছে। হ্যাঁ ও তোমার থেকে শিখছে নাকি উনি জিনিস? আমার থেকেই শিখছে। এখানে যতগুলো বাচ্চা আসে সবাই আমার থেকে শিখছে, যে পিছনে দাঁড়ায় দাঁড়ায় শিখছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরে কি চমৎকার ছবি ভাই, অসাধারণ অসাধারণ। থ্যাংক ইউ কাজল, থ্যাংক ইউ। ওয়েলকাম। এবার হচ্ছে ভাইয়া হাত মাথার নিচে। ঠিক আছে না? মোবাইল সিবিয়ম সিবন। বাড়ি কে না?